নমস্কার। আজ সিদ্ধিনাথ চ্যাটার্জি এবং আমি বসেছি নাটকের আড্ডায়। আজকে সিদ্ধিনাথ তার নতুন নাটক, কি নামটা? জামপাতার জামাই। জামপাতার জামাই। জামপাতার জামাই বলে যে নাটকটা লিখেছেন, সেই নাটকটা আজকে আমার হাতে এটা পরিচালনা করার জন্যে আমাকে দিচ্ছেন আর কি। তুমি নিশ্চয় মানে পড়েছো এটা। অ্যাকচুয়ালি আমি তো কোনোদিন সেরকম ভাবে নাটক লিখবো এটা ভাবি নাই। কবিতায় লিখতাম, গান লিখতাম, এবং নাটক লেখার দায়িত্বটা তোমার উপরে বর্তি ছিল বলে আমি নাটকটা লিখতাম না। এরপর তোমার এই বাঁচাও সাধু বাবায় অভিনয় করে একটা সারা পশ্চিম বাংলা ব্যাপী আমি এই পচা কলা ঠাকুর বলে পরিচিত হই। এরপর আমি দেখলাম তখন এই পচা কলা ঠাকুরকে যদি আর একটু এস্টাবলিশ করা যায়, তখন একটা স্ক্রিপ্ট লিখলাম, মনে আছে তোমার? আমি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই যে সরস্বতী পূজা যেটা বার সরস্বতী হলো আর কি, পূজা যেটা ওই পারে, সরস্বতী পূজা, সরস্বতী পচা পচা কলা ঠাকুরের সরস্বতী পূজা সরস্বতী পূজা। ভালো চলেছে এটা। এই স্ক্রিপ্টটা লেখার পর আমি দেখলাম মানুষের তো ভালোই সাড়া মিলছে। তখন তখন এই জামপাতার জামাই আমার চিন্তা ভাবনা করা যে একটা আমিও নাটক লিখি, যদি তোমার মতন যদিও হবে নাই, তো এই নিয়েই ভাবনা। না না না, তোমার লেখার বরাবরই ভালো আছে। লেখার মানে গল্প লেখা, কবিতা তো অসাধারণ কবিতা লেখো তুমি। একটা সময় তো কবিতার কি বলা যায়, যে মণিমোহন গঙ্গোপাধ্যায় নিজে বলেছেন, আমার খেয়াল আছে আদার একটা হ্যাঁ, সেমিনারে উনি বলেছিলেন আর এই কি, এই- এই- যে এই- সিদ্ধিনাথ তো অনেক অনেক ভালো কবিতা লেখে। এই এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, যদিও বলা ঠিক হবে কিনা জানি না। তখন সময়টা ছিল আর কি, ওই তখন গোর্খা আন্দোলন চলছে। সেই হ্যাঁ সময় আমাদের গোলকুন্ডা মোড়ে আমাদের শ্রদ্ধেয় নেতা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন। তার কাছে আমি একটা কবিতা পাঠ করেছিলাম, সেই সময় প্রাসঙ্গিক কবিতা। তখন উনি আমার কানতে হাত দিয়ে বলেছিলেন, বাহ, এটা কি মোহিনীদার কবিতা? আসলে পুরুলিয়া মানভূমের কবিতা মানে মোহিনীদা। মোহিনীদার একটা হ্যাঁ, বিশাল, মানে বিশাল একটা নাম। আর কি কবিতার তার মানে যে স্টাইল, সত্যি মানে মনোমুগ্ধকর স্টাইল আর কি। তখন স্বপনদা, হুম, মানে স্বপন ব্যানার্জি হুম। বুদ্ধবাবুকে বললেন, না, সিদ্ধিনাথ নিজেই কবিতা লেখে। মানে সেদিন আমার খুব উৎসাহ পেয়েছিলাম। অবশ্যই আমরা এই এই প্রসঙ্গটা যখন চলে এলো তখন বলি যে আমার মনে হয় যে আমাদের নাটকের আড্ডাতে বুদ্ধদেব বাবু নিয়েও কিছু আমরা আলোচনা করতে পারি। এই কারণে করতে পারি যে তাদের সাথেও সেই সময়ে আমরা কিছু না কিছু ভাবে অঙ্গাঙ্গি ভাবে একটু জড়িত হয়ে পড়েছিলাম আর কি। তাকে কেন্দ্র করেই আমার প্রথম নাটক লেখা, বাঁশ। হ্যাঁ, তো সেই প্রসঙ্গে আমরা পরে যাব। আপাতত আমরা আজকে আমাদের নিজেদের প্রসঙ্গে ফিরে আসি, যে এই যে জামপাতার জামাই, মানে এটা, এর বিষয়বস্তুটা বা এই ভাবনাটা এটা কিভাবে এলো আর কি। মানে একটা ছোট্ট গল্প আর কি। আমাদের একদিন শুনিয়েছিলেন আমাদের ওই ক্যামেরাম্যান আচ্ছা আচ্ছা, মাস্টার আনন্দ। মাস্টার আনন্দ। হুম। উনি বললেন যে এইটা নিয়ে কি কমেডি করা যায় না? আমি দেখতে 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 আমি কাগজটা নিয়ে দেখলাম যে দেখা যাক না, এইভাবে শুরু করলাম আর কি। তো ওর এই গল্পটা ছোট্ট করে ছিল, সেটাকে একটু নাটকীয় রূপ দিয়ে আমি চেষ্টা করেছি জামপাতার জামাইটাকে লিখতে। এবং এখানে একটা গানও দিয়েছি। আচ্ছা আচ্ছা, সেই গানটা গানটা তো তুমিই লিখেছো। গানটা আমি লিখেছি, এবং সেটা শিশুপাল এবং সুশীলা গাইছে। মোটামুটি ভালোই গেয়েছে। দেখা যাক কি হয়, তোমার হাতে পড়ে যদি আরো এর এর আর কি উত্তরণ ঘটে আর কি। না, আমি তো আমার দিক দিয়ে যেটা চেষ্টা করার অবশ্যই করব। এবং এই যে গানের সাথে কমেডি, সবকিছু মিলেমিশে আমার মনে হয় যে জিনিসটা হয়তো ভালোই দাঁড়াবে। জাম পাতার জামাই, তার মানে মানুষ বলতে পারে জাম পাতার জামাই কেমন, জামাই তো অনেক রকম হয়, কিন্তু জাম পাতার জামাইটা কি? আসলে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমার যে প্রধান চরিত্র, আচ্ছা সে কিন্তু ঘর সংসারে থাকতে থাকতেও তার ছাগলটাকেই বেশি ভালোবাসে। আচ্ছা, এবং ছাগলকে যারা ভালোবাসে, পালা এনে দেয়, মানে পাতা এনে দেয়, তাদেরকেও সে ভালোবাসে, তোমার তারাও তারাও তার কাছে প্রিয় পাত্র হয়। প্রিয় পাত্র হয়। তো সে আর কি তার
ইয়েতে দেখবে গল্পটায় আছে যে তার ইয়েকে বলছে আর কি যে আমি মানে মানে নিম পাতা যে নিয়ে এলো নিম সে এলো পাতা নিমাই। নিমাই, বড় পাতা যে নিয়ে এলো সে হলো বড়াই, এইভাবে আচ্ছা আচ্ছা, জাম পাতা যে নিয়ে এলো সে হচ্ছে জামাই। জামাই। আচ্ছা, এইভাবে জাম পাতার জামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেশ ভালোই মনে হচ্ছে যে ইয়ে হবে আর কি। হ্যাঁ, কাজটা, তাহলে কাজটাও আমরা শুরু করব। হুম গানটা আমিও শুনেছি, গানটাও আমার মনে হয় যে বেশ বেশ ভালোই লাগবে আর কি গানটা। আর সেই সাথে তুমি তো মুখ্য চরিত্রে অভিনয় করছো, হুম, এবং অন্যান্যরাও থাকবে। তো ঠিক আছে, তাহলে এই কাজটা আমরা করব আজকে। আজকের মতন এই আড্ডার ব্যাপারটাকে এখানে আমরা শেষ করছি। নমস্কার।